আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরবো, এই মন্ত্রটি হচ্ছে বাড়ি থেকে কাউকে উচ্ছেদ করা। যে কোনো মানুষকে আপনি উচ্ছেদ করতে পারবেন। যেমন নাকি অনেক সময় দেখা যায় যে আপনার মাটিতে, আপনার বাড়িতে অন্য একজন মানুষ, হ্যাঁ, সাহায্য করেছেন, আপনি থাকতে দিয়েছেন তাকে, এখন তাকে উঠাতে পারতেছেন না বা উনি চলে যাচ্ছেন, ঠিক আছে, কোনোভাবেই এখন তাকে উচ্ছেদ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এরপরেও কিন্তু কাজগুলো নিজ দায়িত্বে করবেন এবং কি নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করবেন না, ঠিক আছে। যে কোনো মানুষকে উচ্ছেদ করে দিতে পারবেন, সেই বাড়িতে আর কোনো মানুষ টিকতে পারবে না, থাকতে পারবে না, ঠিক আছে। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। সর্বপ্রথমে আপনারা এই ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনারা দেখে নেন। এই দেখেন, 3-4 লাইনের একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন, ঠিক আছে। এই মন্ত্রটি আপনার সুন্দর করে মুখস্থ করবেন। ভালো করে মুখস্থ করার পরে এই মন্ত্রটি দিয়ে আপনারা কিভাবে যে কোনো মানুষকে উচ্ছেদ করে দেবেন, তার মানে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, সেই বাড়িতে আর টিকতে পারবে না, ঠিক আছে। এই মন্ত্রটি আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার পরে কি করবেন, আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে। নিয়মটা কিন্তু ভালো করে শুনে নেন, না হলে কিন্তু কোনো কাজই আসবে না, তারপরে বলবেন যে কাজ হয় না। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণই নিজ দায়িত্বে কাজগুলো করবেন, কারণ আমি বা আমার চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবো না। এই যে দেখেন, নিয়মটা হচ্ছে শ্মশান, শনিবারে, হ্যাঁ, শনিবারে শ্মশান থেকে যারা নাকি শনি মঙ্গলবারে মারা যায়, তাদের শ্মশান থেকে তাদের কয়লাগুলো যে হয় পুরাই ফেলার পরে দেখবেন যে কয়লা পাওয়া যায়, সেই কয়লাগুলো আপনারা বেশি না 60 টুকরা কয়লা আনবেন। 60 টুকরা কয়লা আনার পরে এই যে দেখেন, এই মন্ত্রটি যা আছে, 7 টুকরা কয়লা একসাথে করে এই মন্ত্রটি তখন আপনার ব্যবহার করা লাগবে। এই দেখেন, এই মন্ত্রটি, এই দেখেন আমি দেখাচ্ছি, আমি আবারও এই মন্ত্রটির আপনার একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, আবার পড়বেন, আবার একটা ফু দিবেন, কিন্তু অবশ্যই একদমে পড়া লাগবে, এক শ্বাসে একবার পড়বেন, একটা করে ফু দিবেন, এইভাবে 131 বার, 131 বার পরে 131টা ফু দেবেন সেই কয়লার উপরে কিন্তু, ঠিক আছে। কয়লার উপরে প্রতিবারে দম করার পরে এই যে দেখেন, আপনি যাকে উচ্ছেদ করতে চান তার বাড়িতে আপনি এগুলো ফেলে দিবেন, তাহলে তার বাড়িতে কিন্তু আর কোনোভাবেই লোক থাকতে পারবে না, সেও থাকতে পারবে না, ঠিক আছে। সেটা কিভাবে আবার ভালো করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। এই মন্ত্রটি আমি আবারও দেখাচ্ছি, মন্ত্রটি আপনারা আবারও ভালো করে দেখে নেন, যাতে কোনো ধরনের ভুল না হয়। সম্পূর্ণ ভালো করে লিখে নেন, পারলে দেখতে পারতেছেন আমি স্পষ্ট একদম ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের কোনো ধরনের ভুল না হয়। আমি আবারও বলতেছি নিয়মটা এবং কি দেখাইও দিচ্ছি, ঠিক আছে। নিয়মটা হচ্ছে, এখানে কিন্তু শ্মশানের শনিবারে শ্মশানের কয়লা দিচ্ছে, অবশ্যই কিন্তু শনি মঙ্গলবারে যেগুলো মানুষ মারা যায় তাদেরকে যে পোড়ানো হয়, সেই পোড়া কয়লাগুলো 60 টুকরা কয়লা আনবেন সেই শ্মশান থেকে। অবশ্যই শরীর বন্ধ করে নেবেন, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, ঠিক আছে। 60 টুকরা কয়লা আনার পরে 60 টুকরা কয়লা একসাথে করে আপনার পারলে কিন্তু তার সাথে অল্প কিছু শ্মশানের মাটি আর শ্মশানের এই ভাঙা হাড়ি অল্প দিয়ে দিতে পারেন, ঠিক আছে।
এখানে কিন্তু এগুলো দেওয়া হয়নি, তারপরও আমি বলে দিচ্ছি। এই তিনটা জিনিস একসাথে করে আপনারা কি করবেন, এই মন্ত্রটি 131 বার পড়বেন। একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, কিন্তু অবশ্যই একদমে একবার পড়বেন। এক শ্বাসে একবার করে এই মন্ত্রটি পড়বেন। ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি অবশ্যই পড়তে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। একবার এক শ্বাসে পড়ে একটা করে ফু দিবেন, এইভাবে 131 বার পাঠ করে 131টা সেই কয়লার মাটি আর ভাঙা হাড়ির উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে একসাথেই এই জিনিসগুলো একসাথে করেই আপনি যারকে উচ্ছেদ করতে চান, যাকে বাড়ি থেকে তাড়াতে চাচ্ছেন, যার বাড়ি খালি করতে চাচ্ছেন, সেই বাড়িতে যেইভাবেই হোক আপনি গিয়ে এই জিনিসগুলো যদি সব পারেন দাফন করে দিবেন। আর দাফন না করাটাই বেশি ভালো, পারলে তাদের ঘরে এগুলো রেখে দিবেন, যে কোনো একটি জায়গায় সেভ করে রেখে দিবেন, যাতে দেখতে না পায়। ঠিক আছে, ওরকমভাবে সেভ করে রেখে দেবেন যে কোনো একটি জায়গায়। তাহলে কিন্তু সেই ঘরে আর কোনো লোক থাকতে পারবে না, সেখান থেকে চলে যেতে বাধ্য তারা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন হতে পারে এখন আপনি মনের জ্বালাই আপনি করছেন, করার পরে তখন আবার এমনও হতে পারে যে আপনি মনে চাচ্ছে যে না, এখন ভালো করে দিই বা ঠিক করে দিই, যাতে থাকতে পারে, কোনো ধরনের অসুবিধা আর না হয়। এটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু ওটাও করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে হলে সবচেয়ে থেকে ভালো হবে। শনিবার অথবা মঙ্গলবারে আপনি কি করবেন, উল্টা পাকের কিছু পানি আনবেন। উল্টা পাকের নদী থেকে কিছু পানি এনে সংগ্রহ করে, যেটা নাকি বান কাটা পানি মন্ত্র আছে, করাত করাত, এটা করলেও হবে। আর না হলে আরও অনেক মন্ত্র আছে যেগুলো নাকি রামবাটল কাটার মন্ত্র, পরিমার ছড়ি মন্ত্র, এই মন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো মন্ত্র একটা, বান কাটার মন্ত্র যেগুলো দিয়ে বান কাটে সেগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মন্ত্রটা দিয়ে পানিটা পরে কি করবেন, সেই কয়লাগুলো সেখান থেকে তার ঘর থেকে যেভাবে হোক আবার চুরি করে আপনি বের করে নিয়ে আসবেন, যাতে তারা দেখতে না পারে। দেখতে পারলে আবার বুঝতে পারবে যে না, আপনি এই কাজটা করছেন। বা আপনি অন্য সিস্টেমেও বের করতে পারেন, যে এরকম বাটি চালান বা কোনো দর্পণের মাধ্যমে করে আপনি বের করতে পারেন, বের করে আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, আর যদি সে এটা না করেন তাহলে চুরি করে আবার বের করে এনে এই পানিটা যা আছে পানিটাতে সেই কয়লাগুলো আর সব দ্রব্যগুলো পানিতে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে যে কোনো নদীতে আপনারা ফেলে দিবেন, তাহলে আর কোনো ধরনের অসুবিধা হবে না। ঠিক আছে, আবার পরিপূর্ণভাবে একদম ঠিক হয়ে যাবে। আর অল্প কিছু পরিমাণ পানি সেই বাড়িতে ছিটিয়ে দিবেন ঘরে, তাহলে আর কোনো ঘরে ডিস্টার্ব করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।